বাজারে জিনিসপত্র কিনতে তো মোটামুটি আমরা সকলেই চাই। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, আমি হঠাৎ করে বাজারের কথা কেন বললাম? হ্যাঁ, আজকে আমার টপিকটা হলো একটা বাজার নিয়ে। বাজারটা হলো ভবানীপুরের যদুবাবুর বাজার। কে এই যদুবাবু? নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, তাই তো? তাহলে চলুন শুরু করা যাক। 1774 সালে যখন কলকাতায় সুপ্রিম কোর্ট তৈরি হয়, তখন বিলেত থেকে 4জন জাজ ভারতে এসেছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন রবার্ট চেম্বার্স। মহারাজা নন্দকুমারের ফাঁসির ব্যাপারে যুক্ত ছিলেন এই রবার্ট চেম্বার। এবার হয়তো বলবেন, মহারাজা নন্দকুমারটা কে? হ্যাঁ, ওনার ব্যাপারেও আমি পরে একটি গল্প আপনাদের নিয়ে আসব। যাই হোক, রবার্ট চেম্বার্সের বিশাল বড় একটা বাগান বাড়ি ছিল এই কলকাতার ভবানীপুর এলাকায়। পরবর্তীকালে সেই বাগান বাড়িটি কিনে নেন রানী রাসমণি এবং সেখানে তিনি একটি বাজার বসিয়ে সেটি দান করে দেন তার নাতি যদুনাথ চৌধুরীকে, যার নামে এই বাজারের নাম যদুবাবুর বাজার। এরকম আরও অজানা এবং প্রাচীন গল্প নিয়ে আমি আসতে চলেছি সামনের এপিসোডগুলোতে। সঙ্গে থাকতে প্রাচীন কথন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।